আলোচনা ধারাবাহিক করতেছিলাম যে মুসলমানদের শক্তির উৎস, যেই শক্তি থাকলে মুসলমান প্রকৃত মুসলিম হিসাবে কাজ করতে পারে, এই সম্পর্কে আমরা আলোচনা চলতেছি। আজকে মুসলমানদের দুইটা শক্তি সম্পর্কে কথা বলা হবে। একটা হইল নেককার স্ত্রী, আরেকটা হলো নেককার সন্তান। যেরকম কি নেককার স্ত্রী আর নেককার সন্তান, এই দুইটা মুসলমানদের মুসলিম হিসাবে বেঁচে থাকার জন্য একটা শক্তির উৎস। নেককার স্ত্রী আর নেককার সন্তান। যেরকম কি বলছি, নেককার স্ত্রী আর নেককার সন্তান। নেককার স্ত্রী আর নেককার সন্তান যদি না থাকে, তাহলে ইসলাম অনুযায়ী জীবন যাপন করতে তেমন একটা সুযোগ পাওয়া যায় না, কারণ তারাও বাধা হয়ে দাঁড়ায়। বুখারী শরীফের কিতাবুস সলাতের মধ্যে আসছে যে অনেক সময় ছেলে মেয়ে বা পরিজন যারা, তারাও ফেতনা হিসাবে সামনে হাজির হয়ে যায়। কি হিসাবে? ফেতনা। তাদের কারণে অনেক সময় ইসলাম মেনে চলা কষ্টকর হয়ে যায়। এজন্য ইসলাম অনুযায়ী জীবনযাপন করতে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে, মুসলমান শক্তিশালী হতে স্ত্রী নেককার হওয়া লাগবে, সন্তানগুলিও নেককার হওয়া লাগবে। আরে কথা কি বুঝতেছেন? স্ত্রী নেককার হওয়া লাগবে, সন্তানও নেককার হওয়া লাগবে। যদি স্ত্রী আর সন্তান নেককার না হয়, আপনি ঘরে আমল করে মজা পাইবেন না। আপনি আল্লাহর কাজ করার জন্য, দ্বীনের কাজ করার জন্য তারা এটা সহ্য করবে না, তারা এটাকে ভিন্ন এক জিনিস মনে করবে। কথা বুঝেন নাই? এজন্য আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন সূরা ফুরকান ৭৫ নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বাজার আল্লাহর গোলাম তারা এই দোয়াটা করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। আয় আল্লাহ, আপনি আমাদেরকে নেককার স্ত্রী দেন, নেককার সন্তান দেন। এমন স্ত্রী, এমন সন্তান, এমন বংশধর আমাদেরকে দান করেন। এমন বংশধর দান করেন যেই বংশধর, যেই স্ত্রীর চরিত্রে, কথাবার্তায়, উঠা বসায় আমার চক্ষু শীতল হবে। আমার চক্ষু কি হবে? চক্ষু শীতল হবে। তার মানে কি বুঝায়? যে আপনি দ্বীনের কাজ করতে যায়া স্ত্রী আর সন্তান নেককার হওয়া জরুরি কি জরুরি না? কিন্তু এই ফিকির আমাদের নাই। আমার স্ত্রী নেককার কিনা, অথবা আমার স্ত্রী বদকার হয়ে থাকলে তাকে নেককার বানানো যায় কিভাবে, এই ফিকির আমাদের আছে। আমাদের সন্তানগুলাকে নেককার কিভাবে বানানো যায়, এই ফিকির আমাদের নাই। এই জন্য আজকে দেখেন, আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, আমি হকভাবে চলবো, আমি দ্বীনের কাজ করব, আমার ঘরেই বাধা, আমার স্ত্রী আমার জন্য বাধা, আমার সন্তান আমার জন্য বাধা হইয়া দাঁড়ায়, আমার স্ত্রী আমার জন্য বাধা হইয়া দাঁড়ায়। কথা ঠিক না ঠিক? তাহলে আমার স্ত্রীর কাছে আমি দুর্বল, সে আমার জন্য বাধা হইয়া দাঁড়ায়, আমি দ্বীনি কাজ করতে পারতেছি না। যদি সে নেককার হতো আর দ্বীন বুঝতো, তাহলে আমার দ্বীনি কাজে সে বাধা হইয়া দাঁড়াইতো না। এজন্য দ্বীনি কাজ করতে, দ্বীনের উপরে চলতে, আল্লাহর হুকুমগুলি সঠিকভাবে পালন করতে স্ত্রী নেককার হওয়া লাগবে কি লাগবে না? এজন্য আল্লাহ রাসূল বলেন, ইয়া মুআজ লিসানু যাকির ওয়া কলবুন শাকির ওয়া যাওজাতুন সালিহা
তুঈনুকা আলা আমরি দুনিয়াকা ওয়া দীনিকা খায়রা মাক্তানাজান নাস। হে মুআজ, তিনটা সম্পদ হলো অনেক দামি, যেই সম্পদ পৃথিবীতে মানুষ জমা করে সব সম্পদের চেয়ে তিনটা সম্পদ দামি। তার মধ্যে একটা সম্পদ হলো জাওজাতুম মুমিনা। জাওজাতুম মুমিনা। রাসূল বললেন, মুআজ, মানুষ যা জমা করে, জমা কিন্তু যত সম্পদ মানুষ যা যা জমা করতে পছন্দ করে, সবচেয়ে দামি সম্পদ হলো তিনটা। তার মধ্যে একটা হলো জাওজাতুম মুমিনা, নেককার স্ত্রী। কি? যার কাছে অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, অনেক অর্থ, অনেক ডিগ্রি আছে, কিন্তু নেককার স্ত্রী নাই, বুঝতে হবে তার কাছে কিছুই নাই। যার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, যোগ্যতা নাই, কিন্তু নেককার স্ত্রী আছে, বুঝতে হবে তার কাছে সম্পদ আছে। সম্পদ কি সম্পদ? আল্লাহর দিন মেনে চলার জন্য সম্পদ। সন্তান আর স্ত্রী যদি বদকার হয়, দিন মেনে চলা কষ্ট হয়ে যায়, যেটা আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সম্পদ আর তোমার সন্তানগুলি যেন আল্লাহর পথে চলতে বাধা হয়ে না দাঁড়ায়। তার মানে বোঝা যায় সন্তানও বাধা হয়ে দাঁড়ায়। তো সন্তান আমার দিন মেনে চলার জন্য, আমার ঘরে দিনদারি ঢুকানোর জন্য সন্তান বাধা হবে না। যদি সন্তানকে দিনদার বানানো যায়, স্ত্রীকে যদি দিনদার বানানো যায়, কথা ঠিক না ঠিক? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ যখন স্বপ্নে দেখালেন ইব্রাহিমকে, ইব্রাহিম, তোমার সন্তান ইসমাঈলকে আমার রাস্তায় কোরবানি করে দাও। ইসমাইলের সাথে পরামর্শ করা হলো। ইসমাইল বলে, বাবা আমি রাজি, যেহেতু সন্তানের মধ্যে স্বামী আর স্ত্রী উভয়ে ভাগ আছে কি নাই? উভয়ের ভাগ আছে না? হ্যাঁ, আল্লাহ প্রদত্ত নিজাম অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের মাধ্যমেই তো আল্লাহ তাআলা সন্তান দুনিয়াতে দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের আম্মা হাজরার কাছে গেলেন, যা বললেন, হাজরা, আল্লাহ মানে স্বপ্ন দেখাইছে, তোমার সন্তান ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি করা লাগবে, ফি সাবিলিল্লাহ কোরবানি দেওয়া লাগবে। আমি রাজি, ইসমাইল রাজি, তোমার মতামত কি? আল্লাহু আকবার। হাজরা নেককার, হাজরা আল্লাহকে মহব্বত করে, হাজরা আল্লাহকে অনেক বেশি ভালোবাসে। এজন্য হাজরা বলে, স্বামী আমার ইব্রাহিম আপনি রাজি, আমার ছেলে ইসমাইলও রাজি, আমিও রাজি। একটু চিন্তা করেন তো, আপনার স্ত্রীকে যদি এই কথা বলা হয়, আপনার স্ত্রীর অবস্থাটা কেমন? স্বামী যারা বলে, স্ত্রী আমার মসজিদে ইতিকাফে বসতে চাই 10 দিন, কয়দিন? হ্যাঁ, কয় হাতে কিরে কয়, বুঝেন এই কথা? স্ত্রীকে বলে স্বামী, স্ত্রী আমার নিয়ত করছি 40 দিন তাবলিগে চিল্লা যাবো। মাথা নষ্ট হয়েছে নাকি? আরে কয় কি কয় না, কয় মসজিদের ইমাম সাহেবের বয়ান হলেন সারবো, 40 দিন চিল্লা তাবলিগে যাওয়া লাগবে না। কিন্তু হাজরা জানে ইসমাইল হাজরাকে আইসা শয়তান ধোকা দিতেছে, বলে, হাজরা অনুমতি দিয়া দিলি বুঝি? তুই জানোস তোর স্বামী ইব্রাহিম তোরে ধোকা দিয়া ইসমাইলকে নেয়, ইসমাইলকে আর পাইবি না, ইসমাইলকে আজকে জবাই করা হবে, জবাই। এটা জানার পরও হাজরা বলে, শয়তান দূর হ, আমার স্বামী আল্লাহর অর্ডার ছাড়া কাজ করে না। তার মানে হাজরা বলে, আমার সন্তান ইসমাইল যদি জবাই হয়ে যায়, আমি কি আছি? রাজি আছি, রাজি। এজন্য ভাই স্ত্রী নেককার হওয়া লাগবে। স্ত্রী নেককার হওয়া ছাড়া ঘরের ভিতরে দিনদারি ঢুকবে না। আল্লাহ রসুল বলতেছেন, জাওজাতুন সালিহা, দামি একটা সম্পদ হলো নেককার স্ত্রী। কয় কি হবে নেককার স্ত্রী ঘরে থাকলে? রাসূল বলেন, তুঈনুকা আলা আমরি দুনিয়াকা ওয়া দীনিকা। শোনো, নেককার স্ত্রী তোমাকে দুনিয়ার কাজে সহযোগিতা করবে, আখিরাতের কাজেও সহযোগিতা করবে।
দুনিয়ার কাজে সহযোগিতা করবে, দিনের কাজেও সহযোগিতা করবে। দুনিয়ার কাজে কিভাবে সহযোগিতা করবে? আজকে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে গেল, ঘরে খাবার নাই, কোথাও কাজ পায় না স্বামী। বাড়িতে যায়, স্ত্রীকে বলে, স্ত্রী আমার অনেক মেহনত করলাম, অনেক খোঁজাখুঁজি করলাম, কাজ পাইলাম না, ঘরে কিছু আনতে পারি নাই। যদি দিনদার স্ত্রী হয় বলবে, স্বামী আমার কিছুই লাগবে না, ঘরে যা আছে তা দিয়ে চলবে, পানি খায়া থাকমু, দোয়া করেন আল্লাহ যেন আমাদের রিজিকের ব্যবস্থা করে। কথা ঠিক না ঠিক? আর আমাদের স্ত্রীরা, আমাদের সমাজের মেয়েরা কি বলবে? না হারলে বিয়া কাসুদ কীর্তি। আর কথা ঠিক না ঠিক? তুই যদি নাই পারাস তাহলে বিবাহ কেন করলি? কথা ঠিক না ঠিক? এটা কি দুনিয়ার কাজে আমারে সহযোগিতা করছে? দুনিয়ার কাজে আমারে সহযোগিতা করে নাই। কয় ডিসির বিল বন্ধ, এই মাসও ডিসির বিল দেওয়া বন্ধ, গত মাসও তো ডিসির বিল দেই নাই। ডিসেল লাইনম্যান বলছে 1 সপ্তাহের ভিতরে ডিসির বিল যদি না দেই তাহলে ডিসেল লাইন কাটা। স্বামী বলে, স্ত্রী আমার 10, 12, 15 দিন কামাই নাই, দেখো না ছেলে মেয়েদেরকে ভালো খাবার খাওয়াইতে পারতেছি না, ঘরে ভালো চাউল আনতে পারতেছি না, ডিসির বিল কিভাবে দেব? কয় না হারলে বিবাহ করছো কা? কিসের বিল? কথা কয় না, ডিসির বিল দিতে পারে না, এখানেও স্ত্রী বলেন না পারলে বিবাহ করছো কা? কারণ কি জানেন? আমি আমার স্ত্রীকে দিনদার বানাইতে পারি নাই, আমি আমার স্ত্রীকে হাদিসের তালিম শোনাইতে পারি নাই, আমি আমার স্ত্রীর হাতে একটা ইসলামিক বই পৌঁছায় দিতে পারি নাই, আমি আমার স্ত্রীকে আল্লাহওয়ালাদের বয়ান শোনার ব্যাপারে ফিকির করতে পারি নাই। এই জন্য ভাই, টাকা জমানের পিছনে লাগছেন, সম্পদ জমানের পিছনে লাগছেন, অনেক বড় প্রতিষ্ঠিত হবেন, অনেক কিছু হবেন। যদি আপনি দুনিয়ার কাজে সহজে সাংসারিক জীবন যাপন করতে চান, আল্লাহওয়ালা হতে চান, আপনার স্ত্রীর নেককার হওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? কত মজার ঘটনা। স্ত্রী যদি নেককার হয়, ফজরের নামাজের সময় উঠে দিবে কি দিবে না? আরে কথা কয় না। স্ত্রী যদি নেককার হয়, ফজরের নামাজের সময় তুমি ঘুমায় আসো, আলা আমরি দুনিয়াকা ওয়া দীনিকা, রাসূল বলেন দুনিয়ার কাজে তোমারে সহযোগিতা করবে, দ্বীনের কাজেও সহযোগিতা করবে। ফজরের সময় ঘুমায় আসো। স্ত্রী সূর্য উদয়ের সময় জানে, স্ত্রী ফজরের নামাজ কখন তাও জানে, দিনদার যেহেতু। কথা ঠিক না ঠিক? দিনদার মহিলা ফজরের সময় কতটুকু জানে কি জানে না? আজকে বাইরে যে জিজ্ঞেস করেন তো আপনার হালিয়ারে, আপনার ওয়াইফকে জিজ্ঞেন যে আজকে সূর্য উদয় কয়টায়, বুঝলেন না কথা? আর এত কিছু জিজ্ঞেস না, আজকে কি কি অনুষ্ঠান টিভিতে দিব, হ্যাঁ কথা বুঝলেন নাই? কি কি অনুষ্ঠান আজকে টিভিতে দিব, এগুলো আপনার ওয়াইফ কিন্তু মুখস্থ শুনে দিতে পারে। কথা ঠিক না ঠিক? আজকে আপনার স্ত্রীকে বাড়িতে জিজ্ঞেস করবেন কোরআনের সূরাগুলির কয়টা সূরার নাম বলতে পারে। আপনি বাড়িতে যে আপনার স্ত্রীকে আজকে জিজ্ঞেস করবেন, হ্যাঁ কয়জন নবীর নাম সে বলতে পারে। আপনি আপনার স্ত্রীকে আজকে জিজ্ঞাসা করবেন কোরআনের কয়টা সূরা সে মুখস্থ জানে। এতে দুর্বলতা কার? স্ত্রীর না আপনার? বুঝে নাই কথা? কার? আপনার দুর্বলতা। আপনি যদি দিনদার হতে চান, আপনার স্ত্রীকে দিনদার বানাতে হবে। রাসূল বলতেছেন এটা বড় সম্পদ। দোয়া শিকারেন, আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ নেককার স্ত্রী দেন, নেককার সন্তান দেন। কয় হযরতে মুতার যুদ্ধে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, রাসূল বললেন, এ আব্দুল্লাহ, তোমার আগে একজন সেনাপতি থাকবে, সে যদি শহীদ হয়ে যায় তুমি সেনাপতি হইবা। তুমি যদি শহীদ হয়ে যাও, তোমার পরে আরেকজন সেনাপতি হবে। তার মানে আমার আগে একজন পরে একজন। আব্দুল্লাহ বুঝছে আব্দুল্লাহ দুনিয়া থাকবে না, শহীদ হবে। কথা ঠিক না ঠিক? যেহেতু আগে একজনের কথা বলছে, সে শহীদ হলে আব্দুল্লাহর পরে আরেকজনের কথা বলছে, তার মানে বোঝা যায় রাসূল ইঙ্গিত দিয়া দিছে আব্দুল্লাহ তুমিও শহীদ হইবা। কথা ঠিক না বেঠিক?
এবার জিহাদের ময়দানে যাওয়ার আগে স্ত্রীর কাছে হাজির হয়ে বাড়িতে বিদায় আনার জন্য রসুল সময় দিলেন, যাও স্ত্রী বাল বাচ্চা পরিবার পরিজনকে সংবাদ দিয়া দোয়া নিয়ে আসো। কোথায় যাবে? কোথায়? তাবলিগে না জিহাদে? আরে কথাক্ষণ কোথায় যাবে? ফিরে আসতেও পারে, কিন্তু আব্দুল্লাহটা নিশ্চিত, যেহেতু রাসূল বলছেন, ইঙ্গিতে বুঝা যায় আব্দুল্লাহ কি হবে। আর কথাক্ষণ আব্দুল্লাহ কি হবে? জিহাদের ময়দানে শহীদ হবে, এটা যায় না, স্ত্রীর কাছে যায়, যা বলতে, স্ত্রী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজার টুকরা নবী আমার মুতার যুদ্ধের সেনাপতি বানাইছে, আমার পরে যেহেতু একজনের নাম বলছে আমি শহীদ হয়ে যাব, এটা আমি বুঝা নিলাম। এ আমার স্ত্রী, আমার একটু বিদায় দিয়া দাও, দোয়া করে দাও। স্ত্রী হাত উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী হইয়া ফিরে আনিয়ে আসো। অনুমতি দিছে যে স্বামী গো, তোমার জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়া দিলাম। স্বামী, তুমি জিহাদের ময়দানে যাইবা, অনুমতি দিয়া দিলাম, তবে দোয়া করি আল্লাহ যেন তোমার গাজী হইয়া, গাজী বানায়া শহীদ না হও, আবার ফিরে আসো। আব্দুল্লাহ ইবনে রাওহা স্ত্রীকে তরবারির ফিট দিয়ে আঘাত করে বলে, এ আমার স্ত্রী, উল্টা দোয়া করস কা? আমার রাসূল বলছে আমি শহীদ হব, তুই উল্টা দোয়া করবি না। আল্লাহু আকবার। তাহলে আব্দুল্লাহ ইবনে রাওহার স্ত্রী জিহাদে যাওয়ার অনুমতি দিছে কি দেয় নাই? হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু বিবাহ করছে, কেউ বলে বিবাহের বয়স হইল 13 দিন, কম বেশি, তবে এটা শিওর স্ত্রীর সাথে প্রথম সাক্ষাৎ। কি স্ত্রীর সাথে কি প্রথম সাক্ষাৎ? প্রথম সাক্ষাতের রজনীতে স্ত্রীর সাথে সাক্ষাৎ করার পরে পবিত্র হওয়ার প্রস্তুতি নেওয়া হলো। হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো, কুতিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার নাই। হযরত হানজালা পবিত্র হওয়ার যে সামানগুলা ছিল, সামানগুলা জায়গায় রেখে দিলেন, দৌড়ে আবার ঘরের দিকে যায়, ঘরের ভিতরে ঢুকে নাই। স্ত্রীকে বলে, স্ত্রী আমার, ওই যে অমুক জায়গায় আমার তরবারি আছে, তরবারিটা আমারে দে। তরবারিটা হাতে নিয়ে বলে, স্ত্রী তোমার সাথে মাত্র আমার একদিন দেখা হয়েছে। কয়দিন? কথা কয় না? বিবাহের পরে কয়দিন দেখা হয়েছে? একদিন মাত্র দেখা হয়েছে। হানজালার স্ত্রীকে বলতেছে, হানজালা, মুহাম্মদুর রাসূলুল্লাহ নাকি জিহাদের ময়দানে আছে। কানে আওয়াজ চলে আসলো, শহীদ হয়ে গেছে। যে নবীর বরকতে আমরা সাহাবী হলাম, ওই নবী তো দুনিয়ায় নাই, আমরা থাইকা কোনো লাভ নাই। আশেক রাসূল কাকে বলা হয়? আরে কথা বুঝেন নাই? আশেক রাসূল কাকে বলা হয়? কই নবী নাই, আমরা তো থাইকা লাভ নাই। স্ত্রী, আমাকে অনুমতি দিয়া দাও। কয় স্বামী আমার, তোমার চেহারাও তো ভালো করে দেখলাম না। কয় হাসরের ময়দানে দেখবা। আল্লাহু আকবার। এই পরিস্থিতিটা বলেন তো আজকে বাড়িতে যেয়ে যদি হয়, আমার আর আপনার যদি হয় আজকে, বুঝেন না কথা? জিহাদের ডাক আসছে, কাশ্মীরে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, ভারতে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে। আমার উপরে টাকা যাচ্ছে, অথবা আপনি নিজেই তৈরি হয়েছেন, জিহাদের ময়দানে আপনি যাবেন, ফিরে আসতেও পারেন, নাও আসতে পারেন। কথা ঠিক না বেঠিক? কারণ জিহাদ কি? জিহাদ কাকে বলছে? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। জিহাদ বলা হয় আল্লাহর রাস্তায় জান আর মাল দিয়া শরীক হয়ে মরে এবং মারে। আল্লাহু আকবার। ইউকাতিলুনা ফায়াকতুলুনা ওয়া ইউকতালু ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। মরে এবং মারে, শহীদ হয়ে যায়, জিহাদের ময়দান থেকে ফিরে আসতেও পারে না। ও বলেন তো, আপনি আজকে হানজালা হয়ে গেছেন, কি হয়েছেন আপনি আজকে? হানজালা, আজকে আপনি আব্দুল্লাহ ইবনে রাওহা আপনার স্ত্রীর কাছে অনুমতি চাইলেন, স্ত্রী গো, আমি কাশ্মীরে
মুসলমানদের পক্ষে জিহাদ করার জন্য যাওয়া লাগবে, আমি ভারতে মুসলমানদের পক্ষে জিহাদ করার জন্য যাওয়া লাগতে পারে, মায়ানমারে যাওয়া লাগতে পারে, স্ত্রী অনুমতি দাও। বুঝেন না কথা? কোন তো আপনার স্ত্রী তো আপনি চিনেননি, ও কথা কয় না। আপনার স্ত্রীকে আপনি চিনেন কিনা? অনুমতি দিবে? আরে কথা কন, অনুমতি দিবে? কয় কিরে গাজার ফলটা কয়টা খাইছস? কি কইব? কইব জুমার মসজিদে বয়ান শুনতে গেছস, উল্টা কথা কস। বুঝেন নাই? কয় হুজুরে যে উল্টা বুঝাইছে। সাহাবীদের অবস্থা কেমন ছিল? মাত্র বিবাহের পরে একদিন দেখা হয়েছে, ওই স্ত্রী অনুমতি দিয়া দিছে। আব্দুল্লাহ ইবনে রাওয়ার স্ত্রী দুইটা ছোট ছোট সন্তান আছে, একবারও চিন্তা করে নাই আমার স্বামী মুতার যুদ্ধে যায় শহীদ হয়ে যাইব, এই দুইটা সন্তানের কি হবে। বুঝেন না কথা? অনুমতি দিছেনি কেন? সাহাবা একরামের স্ত্রী ছিল জাওজাতুন সালিহা, নেককার স্ত্রী, নেককার। আজকে এটা আমাদের ঘরে নাই, আজকে আমাদের ঘরে এটা অনুপস্থিত। এজন্য মুসলমান শক্তিশালী হতে পারে না, এজন্য মুসলমান জিহাদ ভুলে গেছে, এজন্য মুসলমান হিজরত ভুলে গেছে। কথা ঠিক না ঠিক? বলে হুজুর মিয়া আপনি কাশ্মীরে যাওয়ার কথা কইতেছেন, আমার স্ত্রী তো আমার ফজরেই মসজিদে আসতে দেয় না। আরে কথা ঠিক না ঠিক? আমার সূরা ফাতিহা ঠিক নাই, নামাজ ঠিক নাই, রুকু ঠিক নাই, রোজা ঠিক নাই। আমি তাবলিগে যাইয়া কিছু আমল শিখবো, স্ত্রীরে 1 বছর বুঝাই দিছি, রাজি হয় না। আরে কথা কোন আছে কি নাই? রাজি তো হয় না। এটা আলহামদুলিল্লাহ যদি বলি তোমার একটা টিভি কিনা দেই, আপনার মতো পবিত্র স্বামী আর এই এলাকায় নাই। কথা ঠিক না ঠিক? তোমারে গরম গরম মিষ্টি লাগবে তো, আপনি কত ভালো। আরে কথা ঠিক না ঠিক? কেন জানেন? আপনার স্ত্রীকে আপনি দিনদার বানাতে পারেন নাই, আপনার সন্তানকে আপনি দিনদার বানাতে পারেন নাই। হ্যাঁ, সাহাবা একরামের ইতিহাস তো এমন, নেককার স্ত্রী ঘরে ছিল, টাকা ছিল না, পয়সা ছিল না, সম্পদ ছিল না, স্ত্রীটা ছিল নেককার, সন্তানগুলো ছিল নেককার। এজন্য সাহাবা একরাম খেলাফত কায়েম করা সম্ভব হয়েছে। আজকে আমাদের সন্তানগুলো হলো কাফের আর মুশরিকদের দালাল। আজকে আমার স্ত্রী দিন বুঝে না, ইমান বুঝে না, নামাজ বুঝে না। বুঝেন নাই? যেটা নামাজে বুঝে না, যেটা কোরআন কি সেটাই বুঝে না, এটা আপনাকে জিহাদের ময়দানে যাইতে উৎসাহ দিবে না বাধা দিবে? হ্যাঁ, আপনার যে স্ত্রী নামাজে বুঝে না, নামাজ ঠিক মতো পড়েই না, আর এ ব্যাপারে আপনার কোনো টেনশনও নাই। কথা ঠিক না ঠিক? না ভাই, টেনশন আছে। আরা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলেন সবাই দায়িত্বশীল। আপনার স্ত্রীকে দিনদার বানানোর ব্যাপারে আপনি দায়িত্বশীল কিনা? এই আপনার স্ত্রীকে দিনদার বানাতে আপনি দায়িত্বশীল কিনা? দায়িত্বশীল না? আপনি আপনার স্ত্রীকে দিন শিখালেন কিনা? দিনদার বানানোর ফিকির করলেন কিনা? দিনের উপরে চলার জন্য তাকে সহযোগিতা করলেন কিনা? আপনি কিন্তু আল্লাহর কাছে হাসুরের দিন জবাব দেওয়া লাগবে। স্বামী হিসাবে শুধু ভাত কাপড় দিলা, হ্যাঁ, আর রং ঢং জীবন যাপন করলা স্ত্রীকে নিয়া, এতটুকুই তোমার দায়িত্ব? এতটুকুই তোমার দায়িত্ব না। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমার স্ত্রীর চরিত্র ভালো না, তোমার স্ত্রী দিন বুঝে না, ইসলাম বুঝে না, তাকে দিন বুঝানোর দায়িত্ব, তার চরিত্র ঠিক করার দায়িত্ব কিন্তু তোমার। কথা ঠিক না ঠিক? ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি আগে আপনার আহাল পরিবার, আত্মীয় স্বজনদেরকে ইসলামের দাওয়াত দেন। তাহলে আপনার স্ত্রীকে দিনদার বানাবে মসজিদের ইমাম সাহেব? কথা বুঝেন নাই? আপনার স্ত্রীকে দিনদার আপনি বানাতে হবে। আপনার স্ত্রী যদি দিন বুঝে, আপনার স্ত্রী যদি নেককার হয়, সে আপনাকে মসজিদে আসতে বাধা দিবে না, আল্লাহর রাস্তায় দান করতে আপনাকে বাধা দিবে, বরং সে তুইনুকা আলা আমরি দুনিয়াকা ওয়া দীনিকা, সে অবস্থা এমন হবে
সারাদিন যত চাউল পাক করে সেখান থেকে চাউল জমায়া জমায়া আপনাকেও বলবে না, 1 মাস পরে বলবে স্বামী আবার এই যে দেখেন দেখেন 5 কেজি চাউল হইছে, এই 5 কেজি চাউল বিক্রি করে মসজিদে দান করে আসেন। কথা ঠিক না বেঠিক? আপনার গোপনে গোপনে সে আপনাকে সহযোগিতা করবে দিনের ব্যাপারে। আপনি যে টাকা তাকে দিতেন সেখান থেকে জমায়া জমায়া আপনি যখন তাবলিগে রওনা দিবেন, জিহাদে রওনা দিবেন, সে আপনাকে কি বলবে? বলবে স্বামী আমার নেন, আমি আপনারা 5,000 দিলাম। আরে কইতে দিছস? আমি জমা করে রাখছি। আমি জানি আপনি দিনদার মানুষ, আপনি কখন না কখন তাবলিগে রওনা দেন, কখন না কখন আপনি জিহাদে রওনা দেন, আপনাকে সহযোগিতা করার জন্য আমি আগ থেকে তৈরি হয়ে রইলাম। এমন নেককার দিনদার স্ত্রী আমাদের ঘরে থাকা দরকার আছে কি নাই? আরে না মিয়া, হুজুর আমাদের স্ত্রী একটু মডেলিং হইলে ভালো। বুঝলেন না কথা? একটু মডেলিং হইলে ভালো। মেয়েটা নামাজি, হ্যাঁ, মেয়েটা বেপর্দায় চলে না, পর্দায় চলে, মেয়েটা হাদিসের তালিম করে, হ্যাঁ, এমনও স্বামী আছে। এত করস কা? বেশি আল্লাহর ওলি হয়ে গেছিস নাকি? আর কথা কর। স্বামী গাঁজা খায়, মদ খায়, কাজ কামাই করে না, চলে উল্টা পাল্টা। স্ত্রী যদি নেককার হয়ে যায়, স্ত্রী কিন্তু স্বামীরে বালা করতে পারে। কথা ঠিক না বেঠিক? কারণ পৃথিবীর সব সব যত বড় মন্ত্রী আর এমপি হও, যত বড় শিক্ষিত হও, স্ত্রীর কাছে কিন্তু দুর্বল। কথা ঠিক না বেঠিক? যত লম্বা লম্বা বয়ান আর ওয়াজ, লেকচার আর বক্তৃতা হেন চলে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য স্ত্রী পারে একটা স্বামীকে ভালো করতে। সিরাতের কিতাবে আসছে এক বেচারা খুব মদ খায়, গাঁজা খায়, কিন্তু স্ত্রীটা নেককার, স্ত্রী খুব নেককার। বাড়িতে গেলে স্ত্রী বলে আজকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ছেন কিনা, দেয় ফিডা। কি দেয়? নামাজের কথা কইলে পিডা দেয়। কয়েকদিন গভীর রজনী হয়ে গেছে, গভীর রজনী, স্বামী এখনো বাড়িতে আসে নাই। স্বামী গাঁজা খানেওয়ালা, মদ খানেওয়ালা। এবার স্বামী মদ খায়া গাঁজা খায়া টালমাটাল হয়ে বাড়ির দিকে রওনা দিছে। বাড়ির পাশে দরজার সামনে যায়, দরজা না খুইলা দরজার সামনে গাজার মদের একসানে টাল হয়ে পড়ে রয়েছে। এদিকে স্ত্রী নামাজ পড়তেছে, আর 2 রাকাত নামাজের পর পর হাত তুলে খুব কান্দে আর দোয়া করে। আল্লাহ আমার স্বামীটা এখনো বাড়িতে ফিরে নাই, আমার স্বামীটা এখনো বাড়িতে ফিরে নাই, কোথায় আছে? আল্লাহ আপনি আমার স্বামীকে হেফাজত করেন। স্বামীটা কি খায়? ওর ওয়াজ বুঝে না, 5 বছর ওয়াজ বুঝে নেই। স্বামী কি খায়? গাঁজা খায়, মদ খায়। এ গাঁজা খাইলেও তো কিছু হুঁশ আছে, তো যখন আছে না, কিছু কিছু আছে। তো দীর্ঘক্ষণ স্ত্রী কান দেয়ার দোয়া করে, কানে বাড়ি খাইছে, কে জানি কান দেয়ার কি কয়। একটু উঠা বৈশা দেখতে স্ত্রী বলে আল্লাহ আমার স্বামী গাঁজা খায়, মদ খায়, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত করে দাও, তুমি আমার স্বামীকে ভালো করে দাও। দরজা খুলে স্বামী বলে স্ত্রী তোর হাতে আমি বায়াত নিলাম, আমি আর কোনোদিন মদ আর গাঁজা খাবো না। তাহলে স্ত্রী নেককার হলে লাভ না লস? আরে কত লাভ না লস? কম টাকায় সংসার চালানো যাবে যদি স্ত্রী কি হয়? নেককার হয়। দুনিয়াও লাভ, আখিরাতও লাভ। কথা ঠিক না ঠিক? আপনাকে দিনের কাজ করার জন্য অনেক সুযোগ সে দিবে আপনাকে। খোদার কসম ভাই, সহধর্মিনী স্ত্রীর সহযোগিতা ছাড়া দিনই কাজ করা যাবে, ঘরে দিন ঢুকানো যাবে। আপনি যত বড় আল্লাহর ওলি হন, আপনি যত বড় বিশ্বাস হন, আপনার ছেলে মেয়ে আর স্ত্রী যদি নেককার হয়, আপনি কামা হক্কুহু দিনের উপরে চলা সম্ভব হবে। সর্বশেষ যেই কথা বলবো, আমরা বুঝলাম যে স্ত্রী নেককার হওয়া লাগে, স্ত্রী দিনদার হওয়া লাগে। আরেকটা ঘটনা বলি। হ্যাঁ, একটা সাহাবী, মনে হয় তাবেঈ, যে উনি স্ত্রীর গর্ভে সন্তান থুইয়া চলে গেছেন জিহাদের ময়দানে। কার গর্ভে সন্তান থুইয়া? স্ত্রীর গর্ভে সন্তান দুইয়া জিহাদের ময়দানে চলে গেছেন। 27,000 দেরহাম অথবা 30,000 দেরহাম অর্থ দিয়া বলছে এগুলা তোমারে দিলাম, আমার সন্তান তোমার গর্বে, আমার সন্তান তোমার গর্বে। বলেন তো, সন্তানকে গর্বে থুইয়া স্বামী রওনা দিছে কোন জায়গায়? জিহাদের ময়দানে। আসতেও পারে, নাও আসতে পারে। অনুমতি দিব? আপনার স্ত্রী অনুমতি দিব? কবে হইতে আজ যে হুরে হাগল হয়েছে। আরে কথা কর,
কই বেটা আমার গর্বে কি থুই আবার কই যাস বেটা, তোর এটা আমি কি আর ভুলে যা, আরে কথা কর। আমাদের স্ত্রী, আমাদের ছেলে মেয়েরা, আমাদের মাদের অবস্থা হলে এমন বলবে তোর এটা অপারেশন করে তোর লগে লয়ে যা, কথা ঠিক না ঠিক? কিন্তু আল্লাহর বান্দি বলে ঠিক আছে যান। ওই ওই তাবি কতদিন পরে আসছে দুনিয়া জানেন? বাড়িতে ফিরে আসছে কতদিন পরে জানেন? 30 বছর পরে। কত বছর? গর্ভে সন্তান দিয়া, গর্ভে সন্তান রাইখা জিহাদের ময়দানে ঘোড়ায় উঠা বাড়ি থেকে বের হয়ে গেছে, ফিরে আসছে কত বছর পরে? 30 বছর পরে ফিরে আইসা এলাকার মসজিদে নামাজে দাঁড়াইছে, অথবা এলাকার মসজিদে ঢুইকা দেখতেছে একজন আলেম হাদিস পড়াইতেছে। কি পড়াইতেছে? রবিয়া, রবিয়ার আব্বা। রবিয়া যে সন্তানকে গর্বে রাখছে ওই সন্তানের নাম কি? রবিয়া। রবিয়ার আব্বার এই কাহিনী। মানুষকে জিজ্ঞাসা করতেছে যিনি হাদিস পড়ায় উনি কে? মি আপনার বাড়ি কোথায়? এই মুহাদ্দিস সাহেবকে কেউ চিনে না, এলাকায় কেউ আছে? ভাই আমি দূর থেকে আসছি। কে বলেন? কয় এটা রবিয়া অমুকের পুত্র। নিজের নাম কইছে। আল্লাহু আকবার। কয় এটা অমুকের পুত্র, তার মানে তার নিজের নাম বলছে ওই ব্যক্তি। আজীব হয়ে গেল, কিরে আমার সন্তান এত বড় মুহাদ্দিস, শত শত ছাত্র তার কাছে হাদিস পড়ে। মসজিদের বয়ান শেষ অথবা নামাজ শেষ, বাড়ি তো চিনি, অন্তত চিনে না। ছেলেকে চিনি না, কারণ ছেলে ছিল কোথায়? গর্বে। ছেলে কোথায় ছিল? এবার মনে করেন স্ত্রী কত নেককার, ছেলেকে গর্বে থুইয়া আল্লাহর বান্দা জিহাদে গেছে গা, আর ওই ছেলেকে গর্ভ থেকে প্রসব করে আস্তে 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 করে মা এত দিনদার ছিল, বাবা থাকলে যেমন সন্তান মুহাদ্দিস হতো, মুফতি হতো, ওই কাজটা মায়ে করতেন। আল্লাহু আকবার। এজন্য ভাই, ঘরকে যদি দিনদার বানাতে চান, ঘর যদি দিনের আলো দিয়া জ্বালাইতে চান, আপনার আগে আপনার স্ত্রী নেককার হওয়া লাগবে। কথা ঠিক না ঠিক? কারণ আপনি থাকেন বাজারে, আপনি ব্যবসা বাণিজ্যে, আপনার সন্তানগুলো আপনার স্ত্রীর কাছে থাকে। এজন্য স্ত্রী যদি নেককার হয়ে যায়, স্ত্রী যদি জাওজাতুম মুমিনা হয়ে যায়, ঘরটা হয়ে যাবে ছোট্ট একটা জান্নাতের টুকরা। কথা ঠিক না ঠিক? এবার বাড়িতে গেছে, পিছে পিছে ওই মুহাদ্দিস সাহেবও গেছে। মুহাদ্দিস সাহেব তো বাবারে আর চোখে দেখে নাই কোনোদিন, দেখছে? মুহাদ্দিস সাহেব কয় মিয়া ঘোড়া লইয়া আপনি কেডা আমাকে বাড়িতে ঢুকছেন? আসলে বাবা দেখে নাই তো। আপনি কে? আপনি কে? মানে এটা আমার বাড়ি। মানে আপনার বাড়ি? আপনাকে তো 30 বছরে কখনো দেখি নাই। আরে এটা আমার বাড়ি। মানে আপনার বাড়ি? বাপ বেটা কি কথা বুঝে না? বাপ বেটা ঝগড়া শুরু। স্ত্রী জানালা দিয়া তাকায়া দেখে আমার স্বামী আসছে 30 বছর পরে। কত বছর? কত কষ্ট করছে স্ত্রী, সন্তানের লালন পালন, সন্তানের যাবতীয় ব্যবস্থাপনা সব কে করছে? মা। মা কে করছে? মা ঘর থেকে বের হয়ে রবিয়াকে ধমক দিয়ে বলে দূরে যা, এটা তোর বাবা। আল্লাহু আকবার বলেন। আর আমার আপনার স্ত্রী হইলে কি হইতো? এই মিয়া খবর নাই, 30 বছর পরে আইয়া আমার হোলারে ধমকাও, ঝাড়ু দিয়া ফিরে বাড়ি করতো। কথা ঠিক না ঠিক? 30 বছর পরে আইসা আবার আমার ফোলারে ধমকাও, কথা কর। কিন্তু স্ত্রী স্বামীর পক্ষে দাঁড়ায় গেছে, রবিয়া সাবধান, আস্তে কথা বল, এটা তোর বাবা। আল্লাহু আকবার কর। নেককার স্ত্রী কাকে বলে? ঘর শান্তি, দুনিয়া শান্তি, রাষ্ট্র শান্তি, মন শান্তি, সব শান্তি। হুজুর আমগো সুন্দর হলে আমরা শান্তি। কথা ঠিক না বেটি? আমগো টাকা পয়সাওয়ালা স্ত্রী হলে শান্তি না ভাই, দিনদার স্ত্রী থাকলে শান্তি। কথা ঠিক না বেটি? এবার স্ত্রীকে দিনদার বানাবেন কিভাবে? সেটা হলো তালিমের মাধ্যমে। কিসের মাধ্যমে? সকালবেলা ঘরে হাদিসের তালিম থাকবে। সারাদিন ব্যস্ততা সব সাইরা রাত্রে স্বামী স্ত্রী বাল বাচ্চা সবাইকে নিয়ে তালিমের ব্যবস্থা থাকবে। নামাজের হিসাব স্ত্রীর কাছ থেকে নেওয়া হবে, দুনিয়াদারির হিসাব স্ত্রীর কাছ থেকে নেওয়া হবে। স্ত্রীর হাতে একটা কোরআনের তর্জমা উঠে দেওয়া লাগবে, স্ত্রীর হাতে একটা দ্বীনের বই উঠে দেওয়া লাগবে, স্ত্রীর হাতে সাহাবায়ে কেরামের আদর্শের বই উঠে দেওয়া লাগবে। স্ত্রীকে সামনে বসায়া হাদিস শোনাইতে হবে, স্ত্রীকে সামনে বসায়া দ্বীন শোনাইতে হবে, স্ত্রীকে নামাজ শিখাতে হবে, দ্বীন শিখাতে হবে, স্ত্রী নেককার হবে। কথা ঠিক না বেটি? মাশাআল্লাহ, ম্যাডামকে নিয়ে হুন্ডায় ঘুরতে পারি। আর কথা কয় না, ম্যাডামকে নিয়ে হুন্ডায় ঘুরা যায়। ম্যাডামকে নিয়ে ঘরের মধ্যে টিভি আর বিসিডি সিডি ডিস লাগাইয়া একসাথে মজা করে চাওয়া যায়। কিন্তু আমার স্ত্রীকে আমি কোরআনের তালিম শোনাইতে পারি নাই,
আমার স্ত্রীরা আমি হাদিসের তালিম শোনাইতে পারি নাই, আমার স্ত্রীরা আমি দিন সম্পর্কে আলোচনা শোনাইতে পারি নাই, আমার ঘরে আমি ডিস আর টিভি ঢুকাইছি, আমার ঘরে কোরআনের তর্জমা আমার স্ত্রীর হাতে আমি দিতে পারি নাই। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার স্ত্রী নেককার হয় না। নেককার না হওয়াতে আমার স্ত্রীর লস একা হয়েছে না, আমারও লস। যেরকম আমারও লস না, হ্যাঁ, স্ত্রীর একা লস। এই জন্য কি বলবো ভাই, মুসলমান শক্তিশালী হবে ঘরে বাজারে। এই যেরকম ঘরে যদি শান্তি না থাকে বাজারও শান্তি আসেনি। ঘরে যদি শান্তি না থাকে মৌদিয়া ওয়া যাইবুনি। আর কথা কর, আমার স্ত্রীর সাথে যদি আমি দিনও ঝগড়া করি, রাত্রে আমার মাহফিল, মাথা ঠিক থাকবুনি। আর যেরকম ওয়াজ যা কমু সব কমু ভুল, সব কি হইব? কারণ কিল্লেগা আপনি না কবেন হুজুর কি কথা যে সব হেসে মেসে ভুল কর, কম বলে মেজাজ গরম। আরে গরম করলো কে? কমু যে বাইক ডায়, কোনটা করছে? বাড়ির ডায়। আর কথা বুঝেন নাই? এই জন্য ভাই, স্ত্রী যদি নেককার হয়, আপনি মুসলিম হিসাবে বাঁচা বাজারেও সম্ভব, রাষ্ট্রেও সম্ভব, সব জায়গায় সম্ভব। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের স্ত্রী নেককার বানানোর, অথবা নেককার স্ত্রী আমাদেরকে দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।